বাংলাদেশে গণতন্ত্রের চর্চা সঠিকভাবে করতে গেলে একটা প্রতিযোগিতামূলক রাজনৈতিক পরিবেশ প্রয়োজন, এবং সেখানে ওনার প্রত্যাবর্তন বাংলাদেশে এরকম একটা প্রতিযোগিতাপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্ম দিবে বলে আমি মনে করি। দূর থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যায়, কিন্তু অনেক লিমিটেশন থাকে। এই ক্ষেত্রে এখন যে উনি আসছেন নির্বাচনের তফসিল ঘোষণার পরে, এখন হয়তো নির্বাচনের পালে হাওয়া অনেক শক্তিশালীভাবে লাগবে। তো আগামীর বাংলাদেশে কে কি ভূমিকা পালন করবে, কিভাবে করবে, ক্রিয়েটিভিটি কে দেখাতে পারবে, কারা দেখাতে পারবে, কোন দল দেখাতে পারবে, এগুলোই মূল চ্যালেঞ্জ হবে আগামীর বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রেই বলি আর রাজনৈতিক সংস্কৃতির কথাই বলি। কে আসলে ইনোভেটিভ, ক্রিয়েটিভ রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারবেন এবং নতুন প্রজন্মের মানুষকে তার সঙ্গে সংযুক্ত করতে পারবেন, সেটাকে আমি সবচাইতে বড় চ্যালেঞ্জ মনে করি। যদি বিএনপি সেটা পারে, ডেফিনেটলি দে উইল ডু গুড। যদি অন্য কোনো দল পারে, ডেফিনেটলি দে উইল অলসো ডু গুড। এবং আমি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় চলাফেরা করে দেখতে পাচ্ছি, রাজনৈতিক দলের চাইতেও মানুষ এখন ব্যক্তি বিশেষের সঙ্গে বা ব্যক্তি বিশেষের প্রতি অধিক সংখ্যক দুর্বলতা প্রদর্শন করছে। তারা কোয়ালিটি লিডার চায়, তারা ডেলিভারি দেওয়ার মতো লিডার চায়, তারা অনেস্ট লিডার চায়, তারা ডায়নামিক লিডার চায়, তারা চায় তাদের লিডার হবে প্রতিশ্রুতি প্রবণ নয়, বাস্তবায়ন ধর্মী। তো এই সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলো যেভাবে ভূমিকা পালন করতে পারবে, সেবা তারাই এখানে কার্যকর রাজনৈতিক পদক্ষেপ নিতে পারবে বলে আমার কাছে। সেই ক্ষেত্রে ওনার প্রত্যাবর্তন ইজ ভেরি সিগনিফিকেন্ট, নিশ্চিতভাবে এটা তাৎপর্যপূর্ণ। আমরা এক্সপেক্ট করব যে একটা কনস্ট্রাকটিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে বাংলাদেশে। গভর্নমেন্ট এবং অপোজিশন তুমুল বিতর্কের মধ্য দিয়ে নতুন সাংবিধানিক সংস্কার সভায় বাংলাদেশের সাংবিধানিক সংস্কারগুলো হানা ভোটের মাধ্যমে অ্যাকসেপ্টেড হবে এবং যাত্রা শুরু হবে। আমি মনে করি এই যাত্রায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আচ্ছা, আরেকটি বিষয়টা আপনার কাছে জানতে চাই যে আজকে জামায়াত ইসলামের পক্ষ থেকে নির্বাচন কমিশনে যাওয়া হয়েছিল এবং সেখানে তারিখ রহমানের সাথে সম্পৃক্ত হয়ে আইনসি বিশেষ করে যে আচরণ বিধি নিয়ে একটি প্রশ্ন তোলা হয়েছে। একটু যদি পরিষ্কার করতেন যে কোন কোন জায়গা থেকে কিভাবে আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে। আমি কি প্রশ্ন তোলা হতে চান, প্রশ্নটা একটু ক্লিয়ার করুন, কি প্রশ্ন উঠেছে সেখানে? আচ্ছা, প্রশ্ন উঠেছে যে এই তারেক রহমানকে দেশে ফেরাকে কেন্দ্র করে জামাতের পক্ষ থেকে একটি নির্বাচন কমিশনের কাছে সতর্ক করা হয়েছে যে এই লোকদাতারি, পোস্টারি বিভিন্ন কিছু ইস্যুতে অনেকভাবেই আপনার বিশেষ সুবিধা নিচ্ছে বিএনপি, এরকম একটি অভিযোগ করা হয়েছে। সেটি তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে নির্বাচনে আচরণ বিধি তো কার্যকর, সকলকেই মানতে হবে, এবং সেখানে না মেনে যদি কেউ আপনার ধরেন ভায়োলেট করে, তাহলে সেটা জামাত ইসলামী রেজ করেছে হয়তো, আমি ওটা জানি না স্পেসিফিক কোন বিধিটা ভায়োলেট হয়েছে বলে রেজ করেছে। তবে নির্বাচনী এই ঢামাডোলের মধ্যে ওনার প্রত্যাবর্তন এক্সট্রা যেমন উৎসাহ যোগাবে, একইভাবে এইবারকার নির্বাচন কমিশন যে আচরণবিধি দিয়েছে, এই আচরণবিধি পরিপূর্ণভাবে ফলো করাটা তাদের জন্য কঠিন হবে, কারণ ওনারা অনেক বড় জনসমাগমের আয়োজন করছেন। অথচ এই সময়ে এটা আয়োজন করার একটু ডিফিকাল্টি আছে। আমি যে নির্বাচন বিধি দেখেছি তাতে নির্বাচনী প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, তফসিল ঘোষণা হয়েছে। ধন্যবাদ। আমরা আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আমরা আরো কিছু বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর